হ্যাঁ এবার ঠিক আছে। ওই যে একটা মিষ্টি খাও, একটা মিষ্টি খাওয়া দাও, সামান্য একটু খাওয়া দাও তো তুমি। 1.5 মাস খায় না কিছু আমার শ্বশুর। আমার তো তুমি একটা মিষ্টি খাও, মিষ্টি একটু খাওয়া দাও। প্রত্যেকটা ব্যক্তির জীবনে এই দিন আসবে, প্রতিটা ব্যক্তির এই দিনটা আমি এই কথাটা বলছি, প্রতিটা মানুষের এই দিনটা আসবে। আস্তে আস্তে তার বিরুদ্ধ হয়ে যাবে, বসে যাবে, থাকবে না, মারা যাবে আগে। যে বয়স থাকতে যাবে মানে চল থাকতে যাতে এটা তো না। তারপরেও কথা আছে যে মুরব্বী যতই আস্তে আস্তে বুড়ো হয়ে হয়ে মেলা দিন থাকলে তো একটা গাছ, বট গাছ, মুরব্বীরা না থাকলে উনি বৃদ্ধ হয়ে ওইভাবে যদি মানে এমনি বসে টসে থেকে যদি 10 বছর থাকে, তা আপনার মেলা শক্তি কিন্তু পরিবারের। খাবার খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, ওই তাহলে অল্প অল্প করে খাওয়াতে হবে, একদম না খেলে তো হবে না। অময় সাহেব আস্তে আস্তে খাওয়াতে হবে, যে না খাওয়ালে তো। ওই যে সকাত কাকা ওইরকম আমাকে সকাত কাকা 15 দিন আগে খাওয়া বন্ধ করে লাস্টে 3-4 দিন হচ্ছে একদম কিছু না খায়, খালি একটু পানি খাচ্ছে হালকা একটুখানি। 4-5 দিন ছিল 4-5 দিন ছিল হচ্ছে একদম খালি একটু পানি খেয়ে। ওই যে আমি যে সকাত কাকা ওই যে হাত পা একদম ক্লোজ হয়ে যেত, হাত পা না খালি হাত পা কি হবে, রগা টগা সব ক্লোজ হয়ে যায়। হয় সুস্থ আছে, মা রান্না বান্না করে খায় না আমাদের এখনো রান্না বান্না করে। আপনি আবার যায় নেন, আবার যায় নেন, তাও হিসাবে অসুস্থ। আপনি সেবা যত্ন করবেন, উনি কিন্তু এখন একদম ওনার যায় যায় অবস্থা, এখন যত করবে বুঝতে পারছ। এই বিএন সাহেব, এই শুনিস ভাবি, এই এখন যতটুক শ্বশুরের সেবা করবা, এইটাকে শোনো, যে কয়দিন বাঁচে সে কয়দিন খালি সেবা করে যাও, বড় বড় বিপদ থেকে রক্ষা পাবে এবং আল্লাহ তোমাকে সরাসরি তোমার উপরে রহমত নাজিল করবে। এটা হচ্ছে পৃথিবী। মৃত্যু সজ্জায় যখন শ্বশুর শাশুড়ি থাকবে, তুমি এসে সেবা করো, এক পাশে আল্লাহ তাআলা এই তোমার সেবা করার মুহূর্তে যদি কোনো এক সময় দেখে তার মনের থেকে খুশি হয়ে যায়, তাহলে তোমার একদম বিশাল দোয়া হয়ে পেয়ে গেলে। আল্লাহ তোমাকে দুনিয়া আনছে, আমাকে যদি দোয়া করেন